মর্নিং গাইস, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। আর আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 9:30। আর একটু ঘুমাতাম, কিন্তু মা তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিল, কারণ হচ্ছে আজকে যাব মাসির বাড়িতে। সেই জন্য মা বললো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে, কারণ সকাল থেকেই আজকে মাসির বাড়িতেই থাকবো। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এবার রেডি হব, যে কিন্তু এই রেডি হওয়ার সময় না আমার মাথাটা পুরো খারাপ হয়েছে, কারণ আমার আলমারিটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা। একটাও জামা খুঁজে পাওয়া যায় না, এরকম গোছানো থাকে না বলে। আর জামা কাপড় এরকম রাখার জন্য না আমার মায়ের কাছেও আমি ভীষণ বকা খাই, কিন্তু তবু আমি গুছাবো না, কারণ আমার ভালো লাগে না গোছাতে। তো হচ্ছে যে চলো রেডি হয়ে নিই, এখন এখান থেকেই একটা যে কোনো পরে নিই, কারণ কাছাকাছিই তো যাচ্ছি, বেশি দূরে তো যাচ্ছি না, তো যে কোনো একটা পরলেই হলো। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে বেরিয়ে যাব আমরা, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর সকাল থেকেই মাসির বাড়িতেই থাকার কথা, আর খাওয়ারও কথা আছে, তার জন্য ঘরেতে মা কিছুই রান্নাও করেনি। তো বেরিয়ে পড়লাম তিনজনেই। আর আজকে দেখো প্রচুর রোদ উঠেছে, মানে এই কদিন ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, ভীষণই ভালো ছিল, বৃষ্টি টিষ্টি হচ্ছিল। কিন্তু আজকে থেকেই আবার হচ্ছে সেই আগের মতন রোদ উঠেছে, আর আগের মতনই গরম পড়েছে। মানে আজকে থেকেই হতে হলো, আজকে আমাদের বেরোনোর কথা, আর আজকেই এরকম ওয়েদারটা হতে হলো, বলো কি যে বিরক্ত লাগছে। তার মধ্যে আবার হচ্ছে ছাতাটা নিতেও ভুলে গেছি। তো চলে এসেছি মাসির বাড়িতে, আর প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। আর রোদের মধ্যে এসে আমার মুখের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু এত জোরে খিদে পেয়েছে যে সকাল থেকে না খেয়ে আছি। তো আগে খেয়ে নিই, তারপরে যা করার করব। আর আজকে টিফিনে আছে হচ্ছে ছেঁড়া পরোটা, সাথে হচ্ছে ঘুগনি। মানে অনেক দিন হয়ে গেছে এই ছেঁড়া পরোটা খাওয়া হয় না, আমার তো অল টাইম ফেভারিট, ভীষণ ভালো লাগে এই পরোটা খেতে, ভীষণই ভালো লাগছে খেতে। আর যার সকালটা ভালো যায় না, মানে যার সকালটা এত সুন্দর খাবার দিয়ে স্টার্ট হয়, তো তার সারা দিনটাও ভালো যায়। তো মনেই হচ্ছে যে আজকে মাসির বাড়ি এসে সারা দিনটাও ভালো ভালো খাবারই খাবো। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আজকের ব্লগটা পুরোটাই ভয়েস ওভারে হবে, কারণ আমি সেদিন হচ্ছে কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও বানাইনি, সবটাই জাস্ট এমনি ভিডিও করে রেখেছিলাম। তো আজকে ভয়েস দিচ্ছি, তার জন্য পুরো ব্লগটাই ভয়েস ওভারে হবে। আর এইদিকে হচ্ছে আমার মাসির ছেলেকে দেখো, সে সারাদিন গেম নিয়ে ব্যস্ত, আর আমার বোনকে দেখো সে সারাদিন ইনস্টাগ্রাম রিলস নিয়ে ব্যস্ত। তো আমি কি করব, আমি আর কি করব, তোমাদের সাথে ভিডিও করতেই ব্যস্ত থাকি, আর তো কিছু করার নেই। আর আজকে আমার মাসি বানাচ্ছিল আমাদের জন্য বিরিয়ানি। তো আমি সেটাই দেখছিলাম যে কিভাবে বিরিয়ানি বানাতে হয়। জানি আমি, মানে কোনোদিনও শিখতে পারবো কি জানি না, তো তবুও শেখার চেষ্টা করছিলাম কিভাবে বিরিয়ানি বানাতে হয়। জিজ্ঞেস করছিলাম কোনটা দিয়ে কী কী করতে হয়। আমি পারি না বিরিয়ানি, কি আমি কোনো রান্নাই পারি না ভালো মতো। তো এদিকে মাসি বানাচ্ছিল, সেটাই বসে বসে দেখছিলাম। কিন্তু বিরিয়ানি বানাতে না পারলেও খেতে তো ভীষণই ভালো লাগে। তো আমি বানানো হয়ে যাওয়ার পরেই আমি খেতে বসে গেছিলাম। আর হয়েছিল সাথে চিকেন কষা, না চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি। তো দারুণ হয়েছিল খাওয়া দাওয়াটা। তো দুপুরের লাঞ্চটাও একদম জমে গেছিলো। আর এখন হচ্ছে আমাদের মুভি টাইম, সবাই বসে গেছে, পুরো ফ্যামিলি মিলে বসে গেছে মুভি দেখতে। একটা হরর মুভি চালিয়েছে, সেটাই দেখছি। डांस क्लासेस जाना तुमने बंद किया था, मैंने आपके लिए किया, तुमने मेरी वजह से जाना बंद किया। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই, ওটা আমারই পা, আমি ওরকম পা তুলে বসে আছি। আর পুরো মুভি আমি শেষ করতে পারিনি, কারণ তার মাঝখানেই সানি আমাকে ফোন করে ডেকে নিল, কারণ আজকে সানডে, একদিনই ছুটি ওর। তো আজকে হচ্ছে দেখা করার কথা ছিল দুজনের। তো এরমভাবে বাইক চালালে না মনে হয় যেন আমি বাইকটা চালাচ্ছি, ও চালাচ্ছে না, ভীষণ ভালো লাগে। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেটে, কারণ আজকে হচ্ছে মাদার্স ডে। তো সানি ওর মায়ের জন্য, মানে কাকিমার জন্য কিছু কিনবে, তো সেই জন্যই আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আমি চয়েস করে দেবো। ও তো মেয়েদের জিনিস কোনো চয়েস করতে পারে না, তো আমাকে নিয়ে যাচ্ছে। আর দুজন মিলেই প্ল্যান করেছি যে দুজন মিলেই দেবো সেটা। তো স্প্ল্যানেটে এসে গেছে। আর এখানে না প্রচুর ভিড় থাকে, মানে সব সময় ভিড় থাকে, আমি কোনো দিনও ফাঁকা দেখতে পেলাম না। পুজোতে যেরকম ভিড় থাকে অল টাইম, মানে সব সময় সেরকমই ভিড় থাকে, কেন কি জানি বুঝতে পারি না এত লোক এখানে এসে কী করে। আর সানি এতটাই বদমাশ যে এখানে মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছিলো, সেখানে আমাকে আড়াল করে করে নিয়ে যাচ্ছিলো, যাতে আমি কোনো ড্রেস না দেখতে পাই। আর যেখানে ছেলেদের ড্রেস, মানে সেখান থেকেই আমাকে নিয়ে যাচ্ছিলো, দেখো এখানে শুধু ছেলেদেরই ড্রেস, এখান থেকেই আমাকে নিয়ে যাচ্ছিলো। মানে কীরকম বদমাশি বুদ্ধি ওর, ভাবতে পারছো? এরকম বুদ্ধি তো ওর মাথাতেই আছে শুধুমাত্র।
তো এখানে হচ্ছে একটা ভালো কুর্তির দোকান পেয়েছিলাম, এই দোকানটা ভালো বেশ সুন্দর সুন্দর কুর্তি ছিল আর দামটাও খুব কম ছিল। তো এখান থেকেই খুব ভালো থেকে একটা কুর্তি নিয়েছিলাম কাকিমার জন্য, আমি চয়েস করেছিলাম আর আমি আর সানি দুজন মিলে টাকা দিয়ে কিনেছিলাম কাকিমাকে গিফট করব বলে। এরপর আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়, কারণ সানি একটু শপিং করার ছিল, কারণ ও প্রত্যেক মাসে হচ্ছে যে স্যালারি পাওয়ার পর কিছু না কিছু কেনে ড্রেস ফ্রেস, কিন্তু আমি কিনি না। মানে মেয়েরা হচ্ছে শপিং করতে ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে পুরোটাই উল্টো, ও শপিং করতে প্রচণ্ড ভালোবাসে ড্রেস ফ্রেস কিনতে, কিন্তু আমি একদমই পছন্দ করি না, কারণ আমি টাকা পয়সা জমিয়ে রাখতে ভালোবাসি, আমি প্রচুর মানে সেভিংস করতে পছন্দ করি। আর ও পুরোটাই অপোজিট আমার, মানে ও সবসময় এরকম করেই টাকা পয়সা নষ্ট করে ফেলে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, আর এখানে দেখতে পাচ্ছ যে ঘোড়ার গাড়িগুলো, এগুলো না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা হয় চড়তে, কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত আমি চড়িনি। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু আজ অবধি আমি কখনো উঠতে পারিনি। তো একদিন অবশ্যই এসে আমি এই গাড়িগুলো চড়বো, মানে এই ঘোড়ার গাড়িগুলো চড়বো। তো খুব ইচ্ছা আছে চড়ার, একদিন আসবো, এসে চড়তেই হবে আমাকে। আর বাড়ি এসে দেখি যে মা আমার জন্য আর সানির জন্য মোমো কিনে রেখেছে, তো মোমো খাচ্ছি এখন। মানে আজকে সকাল থেকেই দিনটা ভালো কাটছে, বললাম না সকালটা যার ভালো যায় তার সারা দিনটা ভালো যায়, তো সকাল থেকেই আজকে দিনটা ভালো যাচ্ছে। তো চলো মোমোটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।